যে গণতন্ত্রে আমরা বলি আমার মত, কিন্তু একটা মত আছে যেটা আমার তোমার উপর নির্ভর করে না। যেমন মাধ্যাকর্ষণ। আমি যদি বলি মাধ্যাকর্ষণ নেই, একটা বিজ্ঞান আছে যার উপরে দাঁড়িয়ে সত্তা প্রবহমান, সেটা কিন্তু অটোক্র্যাটিক, অর্থাৎ সেইটা কিন্তু কেউ পাল্টাতে পারবে না, ব্যক্তি বিশেষের দ্বারা নির্ধারিত হতে পারবে না। পালিবে যে রাজধর্ম, যেন তাহা মোর কর্ম, রাজ্য লই রবে রাজ্যহীন। এই হচ্ছে রামদাসের উপদেশ ছিল শিবাজির উপর। ডেমোক্রেসিতে তো প্রত্যেকে প্রত্যেকের মতো করে চলে, তাকে একটা জায়গায় গিয়ে মিলিত হতে হবে, সেটা হচ্ছে পুরুষোত্তম। তিনি অটোক্র্যাটিক, কারণ ঈশ্বর অটোক্র্যাটিক। ঈশ্বর যে রুল করেছেন, যে নৈসর্গিক বিধান তৈরি করে দিয়েছেন, যার দ্বারা এই চন্দ্র সূর্য থেকে একেবারে কোয়ার্ক, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, এই প্রত্যেকটা কণা এবং বড় বড় কৃষ্ণ গহ্বর থেকে শুরু করে বড় বড় যে সেলেস্টিয়াল বডিজ, এই সবগুলি যে চলছে, মানুষ যে চলছে, মানুষ যে বেঁচে আছে, এটার ভেতরে আন্ডারলাইং একটা সায়েন্স আছে, তো একটা নিয়ম আনুবর্তিতা, নিয়মকে পালন করার ব্যাপার আছে। কাজেই এই জায়গায় কিন্তু ডেমোক্রেসি চলে না। তাঁরা ভেবেছিলেন মেয়েরা অনেক জায়গায় খুব নিপীড়িত হয়, অত্যাচারিত হয়, বা অনেক সময় ছেলে আর মেয়ের মধ্যে বনিবনা হয় না, আর কিছুতেই তারা সেই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে পারে না। তখন বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেই একটা শান্তি আসবে, রেহাই পাবে দুজনে। কিন্তু সেটা যে এই পর্যায়ে চলে আসবে, সেটা তারা ভাবেননি। এখন যে আইন বা সংবিধান, তাতে মানুষের বৈশিষ্ট্যের কোনো দাম দেওয়া হয় না। সেটা আমরা দেখতে পাই শিক্ষা ব্যবস্থায়, এক ঢালা শিক্ষা ব্যবস্থা। সেটা আমরা দেখতে পাই বিবাহের মধ্যে, সামাজিক অবস্থানে। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ: বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে। আজকে আমরা ধর্ম এবং রাষ্ট্র, রাজধর্ম বা রাজনীতির সম্পর্ক, এই নিয়ে দ্বিতীয় এপিসোডে আপনাদের সম্মুখীন হয়েছি। আমরা এর আগের এপিসোডে ধর্মের ব্যাখ্যা, ধর্মের মূল তাৎপর্য এবং প্রাচীন ভারতীয় রাজধর্মের কথা আলোচনা করেছি। আজ আধুনিক কালের রাজধর্ম বা রাজনীতির সঙ্গে ধর্মের সম্পর্কটা একটু বিশ্লেষণ করব। আধুনিক কালের একটা মস্ত বড় বৈশিষ্ট্য ডেমোক্রেসি বা গণতন্ত্র। গণতন্ত্র কি? গণের তন্ত্র, অর্থাৎ প্রত্যেক মানুষ একটি করে ভোট দেবেন এবং সর্বাধিক ভোট যিনি বা যে দল পাবেন তিনি জয়ী হবেন এবং তিনি রাষ্ট্রের দায়িত্ব সামলাবেন। এখন এর মধ্যে যে ধর্মের যে ব্যাপারটা, অর্থাৎ ধারণ, এই ধারণের ব্যাপারটা, এটা কিন্তু কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। কি করে, সেটাই আমরা বলবো। প্রতিটি মানুষ একটি ভোট দেবেন মানে প্রতিটি মানুষই সমান, ইকুয়াল। তা তো বটেই, আমরা তো ইকুয়ালিটিতে বিশ্বাস করছি। কিন্তু কোনো অস্তিত্ব বা কোনো সত্তাই আরেকটি সত্তার সঙ্গে কিন্তু
ইকুয়াল হতে পারে না। এগুলোই এখন ভাববার কিন্তু সময় এসেছে। কারণ গণতন্ত্রও কিন্তু বিভিন্ন দেশে, শুধু ভারতবর্ষ বলে নয়, বিভিন্ন দেশে, আমেরিকার দিকে তাকান, সেখানে কিন্তু মানুষের জীবন বর্ধনকে খুব একটা ধরে রাখতে পারছে না, সুখী করতে পারছে না মানুষকে। কাজেই এগুলো ভাবতে হবে। কোনো সত্তাই আরেকটি সত্তার সঙ্গে সমান হতে পারে না। কেন? তার কারণ প্রতিটি সত্তার নিজস্ব বৈশিষ্ট্য, স্বভাব বা সংস্কার আছে। লোহা এবং চুম্বকের কথা, এই দুটো তো এক নয়, কারণ তাদের বৈশিষ্ট্য আলাদা। তেমনি প্রতিটি মানুষ তারা আলাদা, তারা প্রত্যেকেই কিন্তু সার্বভৌম, প্রত্যেকেই তার মতো করে শ্রেষ্ঠ, কিন্তু তারা আলাদা। অর্থাৎ অনেকগুলি শ্রেষ্ঠ ভিন্নকে নিয়ে আমাদের এই সমাজ। কাজেই তাদের মতেরও মূল্য বা তাৎপর্য সেটাও ভিন্ন হতে বাধ্য। খুব যদি আমি একটা মোটা দাগে বোঝার চেষ্টা করি, একজন যিনি বিদ্বান, বুদ্ধিমান এবং শুধু তাই নয়, যিনি মানুষের জীবন বৃদ্ধি কিভাবে ধারণ করা হবে তার তত্ত্ব তালাশ যিনি জানেন, আর যিনি কোনো বিদ্যা নাই, বুদ্ধি নাই, অত্যন্ত প্রবৃত্তিচারী একটি মানুষ, তার যে মত, কে হবেন তাদের নেতা বা কে হবেন, ভোটে কে জিতবেন, এই মত দুজনের ক্ষেত্রে পৃথক হতে বাধ্য। কাজেই সবাইকে এক ঢালা একটা প্ল্যাটফর্মের ওপর দাঁড় করিয়ে দিয়ে যে গণতন্ত্র, এবং গণতন্ত্রে এটাই করা হয়, না হলে আপনি কি করে সংখ্যা যোগ বিয়োগ করবেন? আমরা তো ভোট বাক্সের ব্যালট পেপার বা ইভিএম থেকে এই যোগ বিয়োগটাই করি। পার্টি এ পেয়েছে এত 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 এত, যোগ করে এতগুলি ভোট, পার্টি বি এতগুলি ভোট। এই যে যোগ করছি যখন, তখন অঙ্কের নিয়মেই আমার অ্যাসাম্পশন হচ্ছে প্রত্যেকটা ভোটের মূল্য সমান। এই যে সমান যেই বললাম, তখনই কিন্তু ধর্ম সেখানে বিচ্যুত হয়ে গেল। এই গেল একটা দিক। দ্বিতীয় কথা হচ্ছে যে গণতন্ত্রে আমরা বলি আমার মত, কিন্তু একটা মত আছে যেটা আমার তোমার উপর নির্ভর করে না, সেটা হচ্ছে সত্তার বিজ্ঞান। যেমন মাধ্যাকর্ষণ, আমি যদি বলি মাধ্যাকর্ষণ নেই, কিন্তু সেটা তো সত্য নয়। কাজে একটা কিছু আছে, একটা বিজ্ঞান আছে যার উপরে দাঁড়িয়ে সত্তা প্রবহমান, সেটা কিন্তু অটোক্র্যাটিক, অর্থাৎ সেইটা কিন্তু কেউ পাল্টাতে পারবে না, ব্যক্তি বিশেষের দ্বারা নির্ধারিত হতে পারবে না। সেই জন্য আমরা তখনই স্বাধীন হতে পারব যখন সেই অটোক্র্যাটিক যে সায়েন্স, অর্থাৎ পরাবিজ্ঞান, সেই তাকে মান্য করে আমরা সকলে সকলের হয়ে উঠতে পারব, তখনই আমাদের স্বাধীনতা। সেই জন্য ঠাকুর বলছেন, শ্রী ঠাকুর এই কথাটা খুব সুন্দর করে বলেছেন। তিনি বলছেন একটা অটোক্র্যাটিক ডেমোক্রেসির কথা। এই অটোক্র্যাসি বা এইটাই হচ্ছে ধর্ম, সত্তার ধর্ম। এই ধর্ম কোথায় পাবো আমরা, কিভাবে জানবো? জানতে হবে ওই ঈশ্বরের নরনারায়ণ বিগ্রহ ইষ্টের কাছে, পরম পুরুষের, পুরুষোত্তমের কাছে। কাজেই পুরুষোত্তমকে কিন্তু কোয়েশ্চেন করলে চলবে না, তাকে ফলো করতে হবে। এটা তো ডেমোক্রেসিতে চলে না। ডেমোক্রেসিতে তো প্রত্যেকে প্রত্যেকের মতো করে চলে, কিন্তু সে যাই করুক তাকে একটা জায়গায় গিয়ে মিলিত হতে হবে, সেটা হচ্ছে পুরুষোত্তম। তিনি অটোক্র্যাটিক, কারণ ঈশ্বর অটোক্র্যাটিক। ঈশ্বর যে রুল করেছেন, যে নৈসর্গিক বিধান তৈরি করে দিয়েছেন, যার দ্বারা এই চন্দ্র সূর্য থেকে একেবারে কোয়ার্ক, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, এই প্রত্যেকটা কণা এবং
বড় বড় কৃষ্ণ গহ্বর থেকে শুরু করে বড় বড় যে সেলেস্টিয়াল বডিজ, এই সবগুলি যে চলছে, মানুষ যে চলছে, মানুষ যে বেঁচে আছে, এটার ভেতরে আন্ডারলাইং একটা সায়েন্স আছে, তো একটা নিয়ম আনুবর্তিতা, নিয়মকে পালন করার ব্যাপার আছে। কাজেই এই জায়গায় কিন্তু ডেমোক্রেসি চলে না। এই অটোক্রেসিটাকে আমাদের গ্রহণ করতে হবে। তাহলে কি করতে বলছেন, এই প্রশ্ন করবেন আপনারা। উত্তর হচ্ছে যে কথাটা ওই ভারতবর্ষীয় প্রাচীন ভারতীয় রাজধর্মে আছে, যে ঋষি অনুশাসিত ডেমোক্রেসি। ঋষি থাকবেন সবার উপরে, রাজারও উপরে, কারণ ওই ঋষি বা সবচেয়ে ভালো হয় পুরুষোত্তম, তিনি যদি থাকেন তখনই কিন্তু আর সমস্ত রাজত্ব, রাষ্ট্র এগুলো সুস্থভাবে চলতে পারে। এটারই উদাহরণ আমরা দেখতে পাই শিবাজির মধ্যে। শিবাজি তার গুরু রামদাসের শিষ্য হিসেবে তার অর্চনারূপে রাজত্ব করেছেন, রাষ্ট্র শাসন করেছেন। পালিবে যে রাজধর্ম, যেন তাহা মোর কর্ম, রাজ্য লই রবে রাজ্যহীন। এই হচ্ছে রামদাসের উপদেশ ছিল শিবাজির উপর। পালিবে যে রাজধর্ম, যেন তাহা মোর কর্ম। আজকের নেতাদের এই কথাগুলো বললে, নেতারা কেন, আমরা মানুষ সাধারণ, যে কমন পাবলিক যাদের বলে, সেই তারাও ছিটকে যাবেন যে এই পুরুষোত্তম কেন্দ্রিক, সে গণতন্ত্রই হোক বা যাই হোক, পুরুষোত্তম কেন্দ্রিক রাষ্ট্র। কিন্তু এটা না হলে কিন্তু ওই কোথায় যে ধর্ম বিচ্যুত হবে, ধর্ম বিঘ্নিত হবে, তা আমরা বুঝতে পারবো না। এবং বুঝতে না পারলে আমাদের রাষ্ট্রও কিন্তু দুর্বল হয়ে যাবে। এখন যে আইন বা সংবিধান, তাতে মানুষের বৈশিষ্ট্যের কোনো দাম দেওয়া হয় না। সেটা আমরা দেখতে পাই শিক্ষা ব্যবস্থায়, এক ঢালা শিক্ষা ব্যবস্থা। সেটা আমরা দেখতে পাই বিবাহের মধ্যে, সামাজিক অবস্থানে। সেটা আমরা দেখতে পাই জীবিকা তার সন্ধানের সময়। আমরা সবাই এক, সবাই সমান, এইভাবে আমাদের আইন কানুন সবকিছু তৈরি হয়েছে। কিন্তু এইটা একটা মূল যে ধর্ম, মূল যে সত্তা বিজ্ঞান, তার পরিপন্থী। এবং আমাদের যে এত শিক্ষার অভাব, মানে অশিক্ষা, এত ড্রপ আউট, এত আনএমপ্লয়মেন্ট, এবং বিবাহের পরে দাম্পত্য কলহ এবং বিবাহ বিচ্ছেদ, এই যে এত বেড়ে যাচ্ছে আজকাল আমরা দেখতে পাই, আমি দেখেছি কয়েক সপ্তাহের মধ্যে, বিবাহের কয়েক সপ্তাহের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এগুলোর পেছনে একটা বড় কারণ কিন্তু আমাদের বৈশিষ্ট্যকে মূল্য না দেওয়া। আর এই বিবাহ বিচ্ছেদ বললেই কিরকম হয় দেখুন, পুরুষোত্তমকে কেন্দ্র করে না চললে বিবাহ বিচ্ছেদ আইন সিদ্ধ করা হয়েছে। আজকে এই বিবাহ বিচ্ছেদ একটা সামাজিক ব্যাধির মতো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। কোনো বাড়িতে শান্তি নেই। এই যে একটা অবস্থা, আমার তো মনে হয় যখন নেতারা এটা সংবিধান সিদ্ধ করলেন, আইন সিদ্ধ করলেন এই বিবাহ বিচ্ছেদ, তখন তারাও ভাবতে পারেননি যে এটা কি অবস্থায় এসে দাঁড়াবে। তারা ভেবেছিলেন মেয়েরা অনেক জায়গায় খুব নিপীড়িত হয়, অত্যাচারিত হয়, বা অনেক সময় ছেলে আর মেয়ের মধ্যে বনিবনা হয় না, আর কিছুতেই তারা সেই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে পারে না। তখন বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেই একটা শান্তি আসবে, রেহাই পাবে দুজনে। কিন্তু আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, এই ভাবনাটার মধ্যে তো অ্যাজ সাচ খারাপ কিছু নেই, কিন্তু সেটা যে এই পর্যায়ে চলে আসবে সেটা তারা ভাবেননি। এবং আজকে তাদের যদি বলা হতো
যে আপনারা এ কি করে গেলেন যার ফল আমরা ভুগছি, তারা আমার মনে হয় বলতেন, আমি তো ভাই এগুলো বুঝতে পারিনি, এতটা দেখতে পারিনি। এই যে দেখা, এই যে বোঝা, এই যে দূরদর্শিতা, সেটা তো আমাদের থাকে না, সেটা পুরুষোত্তমের কাছে আমরা পাই। যেমন চাণক্য ছিলেন দূরদর্শী এক মহাঋষি, তিনি ছিলেন চন্দ্রগুপ্তের। গুরু রামদাস ছিলেন শিবাজির। প্রাচীন ভারতবর্ষে এই রামচন্দ্রের যে সভাসদ, যে রাজসভা, সেটাই ভাবুন না। বশিষ্ঠ, পুলস্ত্য, এরকম কত ঋষি, নক্ষত্র খচিত রাজসভা কেন রাখা হতো তাদের? এখন আমরা টেকনোক্র্যাটদের রাখি, এক একটা বিষয়ে যারা পণ্ডিত, এইরকম মানুষকে এক একটা মন্ত্রকের সঙ্গে রাখা হয়। কিন্তু তারা তো কেউই দূরদর্শী নন, তারা তো কেউই ধর্ম যাদের মধ্যে রূপ পরিগ্রহ করেছে এমন মানুষ নয়। সেই মানুষের দরকার। বস্তুত জীবনের সব ক্ষেত্রেই আমাদের পুরুষোত্তম কেন্দ্রিক হওয়া দরকার। না হলে ওই ধর্ম, সেটা ধারণ করার যে ধর্ম, সেটা বিঘ্নিত হবে। আর তাহলে আমাদের রাষ্ট্রজীবন, পরিবার জীবন, সমাজ জীবন, এমনকি ব্যক্তি জীবনও বরবাদ হয়ে যাবে। জয় গুরু। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে।